আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে ফোনের ডায়াল অপশনের এমন গুরুত্বপূর্ণ ২ টি সেটিংস আপনাদের পরিচয় করে দেব, যা বাস্তব জীবনে আপনার অনেক, অনেক বেশি হেল্পফুল হবে। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি। আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন, থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। আমার ফোনের ডায়াল অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। সোজা ডান দিকে উপরে কর্নারে লক্ষ্য করুন, 3 ডট নামে অপশন রয়েছে। আমি 3 ডট অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এরকম পপ আপ উইন্ডো চলে আসবে। সেটিংস নামে একটি অপশন রয়েছে, সেটিংস অপশনে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর এরকম একটি উইন্ডো চলে আসবে। কলার আইডি অ্যান্ড স্প্যাম নামে একটি অপশন রয়েছে, কলার আইডি অ্যান্ড স্প্যাম অপশনে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সি কলার আইডি অ্যান্ড স্প্যাম আইডি নামে একটি অপশন আছে, একটু নিচে লক্ষ্য করুন। ফিল্টার স্প্যাম কলার্স নামে একটি অপশন রয়েছে। এই দুইটি অপশনকে আমাদের অন করে দিতে হবে, তাহলে আমাদের যদি আননোন কোনো নাম্বারে কল আসে তার ডিটেলস আমরা দেখে নিতে পারবো। কে আমাদেরকে কল দিয়েছে তার বিস্তারিত ঠিকানা আমাদের সামনে শো করবে। এরপর কেটে দিয়ে একবার বের হয়ে আসবেন। একবার কেটে দিয়ে বের হয়ে আমি একটু স্ক্রল ডাউন করে আসতেছি। একেবারে নিচের দিকে লক্ষ্য করুন, অ্যাডভান্স নামে একটি অপশন রয়েছে। এর আন্ডারে আরো দুইটি অপশন রয়েছে। সর্বশেষ অপশনটি হচ্ছে ফ্লিপ টু সাইলেন্স। ফ্লিপ টু সাইলেন্স অপশনে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। একেবারে উপরের দিকে ফ্লিপ টু সাইলেন্স, এটা অফ অবস্থায় থাকবে। আপনাদের অবশ্যই এটা অন করে দিতে হবে। যদি আপনি এটা অন করে দেন তাহলে কোনো সময় আপনার ফোনকে সাইলেন্ট করে রাখতে হবে না। যখন আপনার প্রয়োজন হবে কোনো মিটিং বা গুরুত্বপূর্ণ কাজে থাকবেন, তখন ফোনটাকে উপর করে রাখার সঙ্গে সঙ্গে ফোনটা অটো সাইলেন্স হয়ে যাবে। আশা করি এই ট্রিক্সটিও আপনাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে, টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।